তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া আর রহমতে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই নিয়মিত অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদে যেভাবে করে আমরা সময় দিচ্ছি, তেমনিভাবে আপনারাও সময় দিয়ে এই অনুষ্ঠানকে দেখছেন এবং আপনাদের ফিডব্যাক, কল, SMS-গুলো আমাদেরকে আরও উৎসাহিত করে এই অনুষ্ঠানে বারবার অংশগ্রহণ করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা এই অনুষ্ঠানে সময় দিয়ে অনুষ্ঠানকে সুন্দর করছে এবং যারা অনুষ্ঠান দেখছেন সকল দর্শক এবং যারা অনুষ্ঠানে আসেন, সবাইকে আল্লাহ কবুল করেন। নবী রাহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1000 বার দুরূদ শরীফ পাঠকারীদের ফজিলতের কথা শুনলাম। অর্থাৎ যে ব্যক্তি 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করবে, সে দুনিয়াতে যে কোনোভাবেই হোক না কেন তার জান্নাতের ঠিকানা সে দেখে নিবে, সে কোন জায়গায় থাকবে এবং কোথায় তার স্থান হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠকারী হিসেবে কবুল করে নিক এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের নসিব করে দিক। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আজকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব এবং হামদে বারি তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আপনাদেরকে একটু পরে জানাবো কোন বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত এবং অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়ত করি আমরা। আর কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, পাশাপাশি স্ক্রিনেও আমরা চোখ রাখবো, দৃষ্টি রাখবো, তর্জমা এগুলো যেন আমরা দেখি এবং বুঝতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে কি ইরশাদ করেছেন আমার আপনার জন্য। চলুন আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মহান আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে কত সুন্দর আয়াতে কারিমা ইরশাদ করেছেন এবং কিছু দিক নির্দেশনা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য প্রদান করেছেন, যেন আমরা দুনিয়ায় থেকেই আখেরাতে আমাদের সাথে যা ঘটবে, আখেরাতে আমাদের সাথে যা হবে, যা আমাদের দুনিয়ার কর্মের কারণে সেই আখেরাতে আমাদের এই সকল কিছু দেওয়া হবে, এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে যে কর্ম করবে এর ফলাফল তোমরা আখেরাতে পাবে এবং সেই ফলাফল কারো জন্য উপযুক্ত হবে, আবার কারো জন্য অনুপযুক্ত হবে। উপযুক্ত তো তাদের জন্যই হবে যাদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ঘোষণা করা হবে, আর অনুপযুক্ত তো তাদের জন্য যখন তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে
আর তাদেরকে জাহান্নামী ঘোষণা করা হবে। তখন তার জন্য আফসোস আর অনুশোচনার শেষ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমাদের নেক আমল করে আখিরাতকে সুন্দর করার এবং সুন্দর করে জান্নাত অর্জন করার, আল্লাহ তাআলার সন্তুষ্টি রাজি অর্জন করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আজকের এক চমৎকার বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে আমরা দুনিয়াতে যে কোনো কাজের ব্যাপারেই কখনো সাক্ষী গ্রহণ করি বা সাক্ষী প্রদান করি বা সাক্ষী জরুরি হয়, বিয়ে শাদীর ব্যাপারেও হয়। যখন মানুষের বিয়ে হয় তখন উভয় পক্ষ থেকেই সাক্ষী প্রদান করা হয়, উভয় পক্ষ থেকেই এমন কাউকে নির্ধারণ করা হয় যিনি এই বিবাহের সাক্ষ্য প্রদান করবে। এরপরে মামলা মোকদ্দমার ব্যাপারে দুনিয়াবি দিকটা যদি দেখি তো সেখানেও সাক্ষ্য প্রদান করতে হয়। একটা সময় আসে বিচারের এমন একটা মুহূর্ত চলে আসে যেখানে সাক্ষীকে ডাকা হয়, তুমি কি দেখছো, তুমি কি বুঝছো। ঠিক কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আমাদের ব্যাপারে কেউ না কেউ সাক্ষ্য প্রদান করবে। এমনটা হবেই না যে আপনি আমি কাল কিয়ামতের ময়দানে উঠব আর ফেরেশতারা আমাদেরকে আমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার আমল পুরা হায়াতে জিন্দেগি বর্ণনা করো। কাল কিয়ামতের ময়দানে যেখানে জমিন হবে তামার, বলা হবে তুমি এখন তোমার পুরা হায়াত কিভাবে অতিবাহিত করছো এ বিষয়ে জবাবদিহিতা করো। বান্দা নিজের আমল নামা ওইটাই দেখবে যেটা নেক আমল ছিল, ভালো কাজগুলো ছিল, এগুলো পড়তে থাকবে, বলতে থাকবে, কিন্তু খারাপ কাজ, গুনাহের কাজ সেগুলো বলবে না। কেননা কিয়ামতের ময়দানে সবাই থাকবে, সেখানে গুনাহের কথাগুলো সে প্রকাশ করবে না নিজ ইচ্ছায়। তখন তার এই গুনাহের কাজের সাক্ষীদাতারা চলে আসবে তার এই গুনাহের কাজের সাক্ষ্য দেওয়ার জন্য। কিয়ামতের দিন সাক্ষী বিষয়টা হয়তোবা আগেও শুনেছেন আপনারা। আজকে এই প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কিয়ামতের ময়দানে সাক্ষী বা সাক্ষ্য কারা দিবে এবং কার ব্যাপারে কে দিবে, কার পক্ষে কে দিবে, কার বিপক্ষে কে দিবে। কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে কাল কিয়ামতের ময়দানের সাক্ষ্য প্রদানের ব্যাপারে বা একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে অনেক আলোচনা এসেছে কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মোবারকার মধ্যে। আমি ব্যক্তি, আমার বিপক্ষে কোন কোন ব্যক্তিরা সাক্ষ্য প্রদান করবে এটা একটা আলাদা, এবং আমার বডি আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, অভিযোগ পেশ করবে, তারা কারা, কি জন্য করবে, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করি তবে আশা রাখা যায় কিয়ামতের দিন সাক্ষ্য প্রদানকারীদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। আলোচনা করার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে সুলাইমান আত্তারি ভাই আছেন, আলহামদুলিল্লাহ। তার থেকে কোরআন ও হাদিসের মাধ্যমে আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। আর নাত পড়ার জন্য, নাত শোনানোর জন্য আমাদের নুরুল আমিন ভাই আছেন। আমরা আগে একটি হামদে বারি তালা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही दिन को मेरे सरकार बुलाते हैं।
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 তুমি মালিক জলস্থরের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থরের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলি, তুমি অনন্ত তুমি অনাদি, তোমার নাম আলিম আলি, তুমি অনন্ত তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী, তোমার সত্য উর্দে সকলে, তোমার সত্য উর্দে সকলে, আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ, তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে, তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাতরে, তসবিহ শুষ্ক ভেজা জিনিসের, তসবিহ শুষ্ক ভেজা জিনিসের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদে বারি তাআলা। বান্দা মন খুলে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা কত খুশি হয়ে যায়। আল্লাহ তো এটাই চায় বান্দা আমাকে ডাকুক, যত ডাকবে বান্দা, যত ডাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রতি ততই দয়া রহমত নাজিল করতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা, হামদ শরীফ পাঠ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। হয়তো আমরা মনে করি যে আল্লাহ তাআলার প্রশংসা, হামদ, এটা মনের মধ্যে সবসময় গেঁথে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। কিয়ামতের দিন সাক্ষ্য যে বিষয় আজ আমরা নিয়েছি, সুলাইমান ভাই থেকে শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যে কিয়ামতের দিনের সাক্ষ্যর ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে জানান আপনি,
যেন আমরা কিয়ামত অর্থাৎ দুনিয়া থেকেই এর কিছু তৈয়ারি প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের সাক্ষ্যর ব্যাপারে যদি দেখি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুবই সুন্দরভাবে ইরশাদ করেন যে প্রতিদিন যখন দিন নতুন করে আসে তো দিন মানুষকে বলে যে মানুষ আজকে যে যে কাজ করবে, জমিন বলে যে সেই কাজের সাক্ষ্য আমি দেব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জমিন প্রতিদিন আমাকে আপনাকে প্রতিদিন মেসেজ দেয় এটাই যে 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 কাজ করব আমরা, তো এটার ব্যাপারে আমাকে আপনাকে হিসাব আমি আপনি দেই বা না দিই, জি আমাকে তো অবশ্যই দিতে হবে, কিন্তু জমিন নিজে বলছে যে আমি কিন্তু এর হিসাব অবশ্যই দেব, এর সাক্ষ্য আমি দেব, এর সাক্ষ্য কিন্তু আমি অবশ্যই দেব। জমিনের উপরে বান্দা যে কাজই করুক, ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, প্রত্যেকটা কাজের হিসাব সাক্ষ্য সে দিবে। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জিলজাল এর মধ্যে ইরশাদ করেছেন 5 এবং 4 নং আয়াতে মোবারকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের দিন যারা সাক্ষ্য দিবে, যদি আমরা শ্রেণী ভাগ করি এর মধ্যে কয়েকটা আছে, যেমন সর্বপ্রথম মানুষ এর সাক্ষ্য যারা দিবেন এর কয়েকটা শ্রেণী আছে। হ্যাঁ, এই শ্রেণীগুলো যদি আমরা জানতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা আলাদাভাবে কোরআনে পাকের মধ্যে কিন্তু এই শ্রেণীগুলো বিভক্ত করেছেন, তুলে ধরেছেন যে কিভাবে কাল কিয়ামতের ময়দানে কার থেকে সাক্ষ্য নেওয়া হবে। সোলাইমান নবী থেকে শুনবো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের যে বর্ণনা রয়েছে সেই বর্ণনাগুলো আমরা জানবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য কিভাবে নিবে, বান্দা থেকে হোক বা বান্দার আত্মীয় স্বজন থেকে হোক বা ঘরের মানুষ থেকে হোক বা নিজের থেকে হোক। একটি হাদিসে মোবারকা তো খুব সুপরিচিত এবং আমরা সবাই জানি কিয়ামতের দিনের সাক্ষ্যর ব্যাপারে, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, আপনার আমার চোখ রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। একটা পয়েন্ট এটা গেল। দ্বিতীয় পয়েন্ট হলো ঘরের বাসিন্দা যারা, আমার আত্মীয় স্বজন রক্তের যারা আছে, ব্লাডের যারা আছে, তাদের ব্যাপারেও হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে নিজের ঘরের লোকেরা, নিজের ঘরের বাসিন্দারাও কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি ভালো কিছু হয় তো আমার পক্ষে সাক্ষ্য দিবে, আর যদি খারাপ কোনো কাজ আমি করে থাকি, নাফরমানি করে থাকি, তবে আমার ঘরের মানুষরাও আমার বিপক্ষে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে। কিছু দিক নিয়ে আলোচনা করছিলেন আপনি। জি, কাল কিয়ামতের দিন যে সাক্ষ্য দিবে, সাক্ষ্যর ব্যাপারে আছে, যেমন মনে করেন আমরা যদি এগুলো ভাগ করি, সর্বপ্রথম হচ্ছে মানুষ যে জমিনে চলাফেরা করে, এই জমিন মানুষের কাজের সাক্ষ্য দিবে। আরেকটি শ্রেণী হচ্ছে মানুষের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। এরপর বলা হচ্ছে এভাবে, তৃতীয় নম্বরে যদি আমরা দেখি, আমাদের সাথে কিরামান কাতিবিন ফেরেশতারা আছে, তারাও সাক্ষ্য দিবে। চতুর্থ নম্বরে যদি দেখি আমল নামা নিজে সাক্ষ্য দিবে। পঞ্চম নম্বরে যদি দেখি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদের কাজগুলোর সাক্ষ্য কিয়ামতের দিন দিবে। এই 5টা যে আলোচনা করলাম, 5টাই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। যেমন জমিনের ব্যাপারে যদি দেখি, সূরাতুজ জিলজাল এর 4 এবং 5 নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। অর্থাৎ বললেন যে কাল কিয়ামতের ময়দানে জমিন সে তার খবর দিবে। এটা কেন? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলে দিয়েছেন, এই জন্য দিবেন। তখন এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে বললেন যে, সাহাবীরা তোমরা জানো জমিনের খবর দেওয়া কি? তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন যে জমিনের খবর দেওয়া মানে হচ্ছে প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী তারা দুনিয়াতে যে আমলগুলো করবে, খারাপ কাজ ভালো কাজ, এগুলো সম্পর্কে ওই জমিন তার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। আর এটাই হচ্ছে জমিনের খবর দেওয়া। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আজকে আমি যে হাত দিয়ে, যে জবান দিয়ে, যে চোখ দিয়ে গুনাহ করছি, আর কেউ না দেখুক, জাকির ভাই এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের ফিজিক্যালি বা আমরা সরাসরি দেখি না প্রকাশ্যভাবে। যেমন আমরা এটা বিশ্বাস করি ইমানদার যারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা দেখছেন, ফেরেশতারা আমাদের আমলনামা দেখছেন, কিন্তু একটা কিন্তু নিজে অনুভব যে জিনিসটা নিজে যে আমাকে দেখছেন, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারি না। এটা বিশ্বাস করি যে আমরা, কিন্তু চোখ মুখ এটা তো অবশ্যই আমরা নিজের চোখে দেখছি এবং এগুলো আমাদের সঙ্গে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করলেন সূরা বনী ইসরাঈলের 36 নং আয়াতে মুবারকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, যে নিশ্চয় কান, চোখ এবং দিল মানে অন্তর, বলতেছে এই সব কিছু সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে। জি, অর্থাৎ এইগুলোকেও কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। তখন আমার চোখ, আমার মুখ, আমার জবান, আমার অন্তর আল্লাহর কাছে সাক্ষী দিবে। এভাবে অপর আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন যে সূরা নূর এর মধ্যে, যে ইয়াউমা তাশহাদু আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন তাদের বিপক্ষে, আলাইহিম মানুষের বিপক্ষে, আলসিনাতুহুম তাদের জবান সাক্ষ্য দিবেন, ও আইদিহিম তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবেন, ও আরজুলুহুম তাদের পা বিপক্ষে সাক্ষী দিবেন। আপনি যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহের দিকে অগ্রসর হয়েছেন, কারো হক নষ্ট করেছেন, আপনি চুরি করার সময় চিন্তা করেছেন কেউ দেখেনি, রাত্রের অন্ধকারে আমি একজনের হক নষ্ট করে ফেলেছি, তাহলে কেউ যদি না দেখে তাহলে আমি কি করলাম, চুরি করে ফেললাম। কিন্তু আপনি যেই পায়ে হেঁটে চুরি করলেন, এই পা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আপনি যে চোখে নাফরমানি করছেন, ভাবছেন কেউ দেখছে না, এই চোখ কিন্তু আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। সমস্ত কিছু বাদ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিন এর 65 নং আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজ অর্থাৎ কিয়ামতের দিন আলা আফওয়াহিহিম প্রত্যেক ব্যক্তির মুখে মোহর মেরে দেওয়া হবে। বললেন মোহর যখন মেরে দেওয়া হবে মুখ আপনার বন্ধ থাকবে, কিন্তু ওয়াতুকাল্লিমুনা আমার সাথে কালাম করবে, আমার সাথে কথা বলবে কে, আইদিহিম তাদের হাতগুলো, ওয়া তাশহাদু আরজুলুহুম এবং তাদের পাগুলো সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে যা যা কাজ করেছে, যা কিছু কামিয়েছে, গুনাহ অথবা সওয়াব, সমস্ত কিছু সম্পর্কে তাদের পা তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে সে কি কাজ করেছে কি কাজ করেনি। এভাবে আমরা যদি দেখি অঙ্গ প্রত্যঙ্গটা শুনলাম। আর অপর আয়াতে মুবারাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতার এর 10 এবং 11 এবং 12 এই 3 আয়াতে মুবারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের সামনে একজন হাফিজ, অর্থাৎ যারা তোমাদের সমস্ত কিছু নিগাহবান, দেখছে কি করছো না করছো, কিরামান কাতিবিন। আমরা যেটা জানি যে কিরামান কাতিবিন আপনার প্রত্যেক ব্যক্তির সাথে আছেন এবং ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে, তাফআলুন আমি আপনি অর্থাৎ বান্দা তোমরা যাই করো, তাফআলুন তারা কিন্তু এগুলো জানে, তাফআলুন যা কাজ করা হয়, ফাআলা ইয়াফআলু এটা আরবি একটা শব্দ, এটার মানে হচ্ছে যে কোনো কাজ, ভালো খারাপ, বান্দা যে কাজ করবে প্রত্যেকটা কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত। আমি আপনি যা করব কিরামান কাতিবিন ওই সমস্ত কিছু সম্পর্কে জানে। এভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে সাক্ষী দিবেন এটার ব্যাপারে আছে, আমার আপনার আমলনামা খুদ সাক্ষ্য হবেন। যেমন কাল কিয়ামতের দিন ওয়াবুদি আল কিতাবু
ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলা হচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তির সামনে একটা আমলনামা থাকবে। তারা দেখে বলবে, হায় আফসোস, এই আমলনামা কোত্থেকে আসলো, এটা কিভাবে আসলো? এই আমলনামাতে তো ছোট বড় কিছুই বাকি নেই, সমস্ত কিছু আছে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যে সমস্ত কাজ করেছে সমস্ত কিছু ওই আমলনামায় লেখা থাকবে। এবং ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আবার আল্লাহ তাআলা বললেন যে তোমাদের রব তোমাদের সাথে কিন্তু কোনো জুলুম করবে না, তোমাদের উপরে কোনো এটা মনে করিও না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমতা আছে বিদায় এদিক সেদিক করবে না। যা যা আমল করেছো সমস্ত সবকিছুই আপনার কাল কিয়ামতের ময়দানে আমলনামা যে দেখানো হবে, ওটা আপনার কৃত কর্মের সবকিছুর রিপোর্ট সেখানে। একজন আল্লাহর ওলির ব্যাপারে সুলাইমান ভাই আসছে, এরপর আমরা নাচ শুনবো ইনশাআল্লাহ তাআলা। একজন আল্লাহর ওলির ব্যাপারে একজনে বর্ণনা করছেন যে তিনি অভ্যাস ছিল তার একা একা কথা বলার। এক কিছু মানুষ হয় না, বিড়বিড় করতেই থাকে, চলতে ফিরতে, কাজে কর্মে, উঠতে বসতে। ওই আল্লাহর ওলির অভ্যাস ছিল একা একা কথা বলার। তো ওই আল্লাহর ওলি বলতেছে, ফেরেশতারা এই যে দেখো আমি একবার জিকির করছি, লেখছো তো ঠিকমতো লেখো, কিন্তু ভুল করিও না। আবার একবার জিকির করে, ভালো একটা কাজ করে, একা একা বলতেছে। আবার ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা তোমাদেরকে কিন্তু আল্লাহ লেখার জন্যই বলছে, তোমরা তো গুনাহের কথা সবার লেখোই, গুনাহ করার পরে তোমরা লেখে ফেলো, কিন্তু আমি এই যে নেক করলাম, এই যে মানুষকে ভালো কথা শোনালাম, এই যে নেকির দাওয়াত দিলাম, এদের জিকির করলাম, এদের নামাজ সালাম ফিরানোর সাথে সাথে ফেরেশতা লেখছো আমার নামাজ? জিজ্ঞাসা কর ফেরেশতাকে। তো একবার দুইবার তিনবার মানুষ যখন দেখে সে একা একা বিড়বিড় করে কথা বলে, একা একা কথা বলে, তো একদিন এক লোক তাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি একা একা কি বলেন? সালাম ফিরানোর সাথে সাথেই দেখি আপনি কথা বলেন, কার সাথে বলেন, কি বলেন? তো ওই আল্লাহর ওলি বলল যে যেহেতু কোরআন ও হাদিস এটাই পাওয়া যায়, মানুষের সাথে দুইজন ফেরেশতা থাকে। একজন ফেরেশতা ভালো কাজের কথাগুলো লেখে, আর একজন ফেরেশতা খারাপ কাজের কথাগুলো লিখে রাখে। কাল কিয়ামতের ময়দানে যেন কেউ অস্বীকার করতে না পারে যে কে কি কাজগুলো দুনিয়াতে করছে। যখন তাদেরকে দেখানো হবে তখন তাদের স্মরণও পড়ে যাবে, স্মরণ শক্তি এত বৃদ্ধি করা হবে কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আপনার 60 বছর 70 বছর 100 বছর জীবিত থাকার পরে দেখা গেছে 10 বছর বয়সের কথা কিন্তু 99 বছর বয়সে মনে থাকে না, 100% মনে থাকে না। কিছু মানুষের স্মৃতিশক্তি ভালো হওয়ার কারণে কিছু মনে থাকে, বা কিছু এমন ঘটনা থাকে যেগুলো মনে থাকে, কিন্তু পাই টু পাই মনে থাকে না। তো ওই আল্লাহর ওলি ওই সকল লোকদেরকে বোঝাতে লাগলেন যে কাল কিয়ামতের ময়দানে এই সকল ফেরেশতারা আমাদের আমল সমূহকে সামনে ধরবে আর বলবে পড়ো, এবার নিজেরটাই নিজে পড়তে থাকো। তো যদি তারা না লেখে, যদি আমি ভালো কাজ করলাম, একবার জিকির করলাম, একবার দুরূদ শরীফ পাঠ করলাম, ভালো আমল করলাম, যদি তারা না লেখে, এই জন্য আমি তাদেরকে লিখতে বলি বারবার যে আমি একবার যেখানে জিকির করলাম, আমার এই জিকিরের কথাটা তোমরা লেখো, তাড়াতাড়ি আমার আমলনামায় লিখো। প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এমন চাহিদা হয়ে যেত সুলাইমান ভাই, যে আমি যেটাই করি ফেরেশতা আমার সাথে দুইজন আছে, ভালোটাও তারা লিখবে, খারাপটাও তারা লিখবে। এমনকি তাদের মধ্যে এমনও হয় নাকি যে নেক আমল লেখার ফেরেশতা সে যে বদ আমল লিখে, যখন কোনো বান্দা খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে তখন নেক আমল লেখার ফেরেশতা সে বলে, বদ আমল লেখা ফেরেশতাকে বলে কি তুমি এখন লেখিও না, বান্দা তো মাত্র ইচ্ছা পোষণ করছে, এখন খারাপ কাজ করেনি, এখন লেখিও না। তো এভাবে করে তাদের মধ্যে বান্দার নেক আমল লেখার ব্যাপারে প্রতিযোগিতা চলে, নেক আমল লেখার ব্যাপারে তাদের আগ্রহ বেশি। ঠিক বান্দা যখন কোনো কাজ করে আর ওই কাজের আগে যদি এমন ভাবে যে আমি তাড়াতাড়ি ভালো কাজটা করে নিই, ফেরেশতারা তো লিখবে আমার আমলনামায়, কাল কিয়ামতের ময়দানে আমি পড়তে পারবো, আমলনামা পড়বো, শোনাবো আল্লাহ আমি এই কাজগুলো করছি। আর গুনাহের কাজ করার সময়ও যদি এমন চিন্তা ভাবনা আসে, আমি তো গুনাহের কাজ করছি, ফেরেশতা তো আমার সাথে আছেই লেখার জন্য, সে যদি লেখে। জাকির ভাই এটা তো আছো না যে অনেক বুজুর্গরা, যেমন একজন আল্লাহর ওলির ঘটনাও আছে যে নেককার, কিন্তু ইনি যে কাপড় পরতো, জি, ওই কাপড়ের মধ্যে আপনার সেলাই করে লেখা থাকতো কি কি গুনাহ করেছে। যে কাপড়ের মধ্যে লিখে লিখে এই গুনাহগুলো দেখে দেখে আল্লাহর কাছে কান্না করতো। আল্লাহর ওলিদের হয় সংগঠিত হওয়া ভুলগুলো, আল্লাহর ওলিদের থেকে যে ভুলগুলো হয়েছে আগে, হ্যাঁ, তওবা তো 1000 বার করছে, তারপরেও ওই ভুলটাকে সামনে তুলে
বারবার কান্না করতে থাকা, বারবার অনুশোচনা করতে থাকা, অনুতপ্ত হতে থাকা। সাক্ষ্য কিয়ামতের দিন হবে এটা পরে, কিন্তু এখন সে নিজেই আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ আমি তো করে ফেলেছি। বরঞ্চ এমন আসছে যে আল্লাহর ওলি যারা ছিল বুজুর্গ, এরা নাবালেগ অবস্থায় যদি গুনাহ করে এটাকে লেখা হয় না, তো ওই অবস্থাতে ছোট নাবালেগ অবস্থায় গুনাহ করেছে তাদের এই গুনাহটা স্মরণ আছে, এটা কাপড়ে লিখে রাখছে নাবালেগ অবস্থায়। অথচ আমরা জানি নাবালেগ অবস্থায় গুনাহ করলে এটাকে লেখা হয় না, কিন্তু আল্লাহর ওলিদের কেমন চিন্তা ভাবনা ছিল যে এরা কাপড়ের মধ্যে পর্যন্ত এগুলো লিখে রাখতো আর অনুশোচনা অনুতপ্ত হতো তারা যেন কাল কিয়ামতের ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গসমূহ আমার বিপক্ষে সাক্ষ্য না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা নাতখা ইসলামের কাছে যাই, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক আপনাদের কল SMS গুলো অ্যাড করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি, কি মহান শানু মর্যাদা তোমার, হয়নি ভবে কেহ উপমা তোমার। এ পৃথিবীতে দনি হোক বগরি, এ পৃথিবীতে দনি হোক বগরি, পেয়েছে সকলে দক্ষিণা তোমার, পেয়েছে সকলে দক্ষিণা তোমার। কি যে মহান শানু মর্যাদা তোমার, হয়নি ভবে কেহ উপমা তোমার। ফিরে যায়নি গোরি খালি হাতে, ইয়া রাসূলুল্লাহ। ফিরে যায়নি গোরি খালি হাতে, প্রিয় নবী হোটেল খাজানা তোমার। কি যে মহান শানু মর্যাদা তোমার, হয়নি ভবে কেহ উপমা তোমার। কি যে মহান শানু মর্যাদা তোমার। বাদশার বাদশাহ গেল ও সে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাদশার বাদশাহ হয়ে গেল সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার। কি যে মহান শানু মর্যাদা তোমার, হয়নি ভবে কেহ উপমা তোমার। আমার পুণ্যের চেয়েও পাপ দে
নিববে কেহ উপমা তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উপমা আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মুহাব্বত আরো বাড়িয়ে দিক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, আমরা কলগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছিলাম। আমি একটি মানকাবাত শুনতে চাই। ইমদাদ কুন ইয়া গাউসুল আজম গাছটাকে শুনিয়ে দিলে খুব খুশি হই। আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। গাউসে পাকের মানকাবাত আপনি শুনতে চেয়েছেন, নুরুল আমিন ভাই আছেন, শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে বালিয়া থেকে বলছিলাম। আপনাদের এই চ্যালেঞ্জটা আমরা কিন্তু প্রত্যেকদিন দেখি। আমার আব্বু আম্মু বড় ভাই ছোট ভাই সবাই একসাথেই দেখি, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, ফ্যামিলির সবাইকে একসাথে নিয়েই মাদানী চ্যানেল দেখতে পারবেন। আর এতে আরও সুবিধা রয়েছে। সুবিধা এভাবে আছে যে যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো ঘরের মধ্যে যদি কারো মধ্যে এমন কোনো দুর্বলতা থেকে থাকে, তবে আলোচনা শুনে সংশোধন হওয়ার এক বড় মাধ্যম। যদি বড় ছেলের মধ্যে এমন কোনো দুর্বলতা থাকে আর ওই টপিকটা নিয়েই মাদানী চ্যানেলে আলোচনা হচ্ছে, তো তখন মা বাবা বা অন্য সদস্য যারা আছে তারা কিন্তু তাকে বোঝাতে পারবে, দেখো তুমি এই কাজটা করছো, অথচ মাদানী চ্যানেলের মধ্যে কি সুন্দর এ বিষয়ে আলোচনা করছে, এগুলো করা ঠিক হবে না, এগুলো এভাবে শাস্তি হবে। তো তখন তাকে বোঝানো আরো সহজ হবে। আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। ইব্রাহিম খলিল কুমিল্লা থেকে বলছি। আমি রাসূল শুনতে চাই, প্রিয় নবীর কুকিল আমি। প্রিয় নবীর কুকিল আমি, মদিনা আমার বাগান। সাথে থাকুন, শোনাবো। পরবর্তী কল দেন। মোহাম্মদ ইজাজুল ইসলাম। আপনাদের অনুষ্ঠান আমরা দেখি, খুব ভালো অনুষ্ঠান। মাদানী চ্যানেল আমার পরিবারের সবাই দেখে, আশেপাশে আমাদের প্রতিবেশীরাও, তাদেরকেও আমরা বলি দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন আপনার এই নেকির দাওয়াতকে, আপনার এই চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। শেরপুর। আমি একটি কথা শুনতে চাই, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ। আরো একটি কালামের অনুরোধ আসছে। পরবর্তী কল দেন। আমার নাম মেঘা তাই মাদানী চ্যানেল দেখছি, অনেক ভালো লাগে। আমি একটু কালাম শুনতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করেন। ছোট্ট এক মাদানী মুন্না আমাদেরকে, বা মাদানী মুন্নি হতে পারে, আমাদেরকে কল করেছেন। তিনি শুকরিয়া আদায় করি, আপনার প্রশংসা এবং সুন্দর কথাগুলো বলছেন। আপনি মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে। আল্লাহ তাআলা কবুল করেন। আপনাকে আল্লাহ তাআলা দিনের দায় হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছিলাম কিয়ামতের দিন সাক্ষ্য, এক বিস্তারিত আলোচনা। আরও কিছু কথা আমরা শুনবো। কাল কিয়ামতের ময়দানে বলা হয়েছে সুলাইমান ভাই নিজের মা নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কাল কিয়ামতের ময়দানে। নিজের বাবা, নিজের সন্তান, যাদের জন্য এই 70 বছর পর্যন্ত পরিশ্রম করলাম, যাদের জন্য বলতে গেলে এটাই, সন্তানের জন্য মানুষ অনেক কিছু করে, তাই না? দুনিয়াতে সবাই জানে কি আমি চিরস্থায়ী থাকতে পারবো না, কেন করে? তারপরে জিজ্ঞাসা করলে বলে আমার সন্তানের ভবিষ্যতের জন্য, তাই না? যে সন্তানের জন্য এই 60 বছর বয়সে আপনি পরিশ্রম করছেন, 70 বছর বয়সেও পরিশ্রম করছেন, তো সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এটা কেমন একটা কঠিন পরিস্থিতি তখন থাকবে সন্তানের জন্য। আর সাক্ষ্য দেওয়ার কিছু উদাহরণও কিন্তু হাদিসে মোবারকার মধ্যে দেওয়া হয়েছে, যে সন্তান হারাম পথ অবলম্বন করবে, হারাম দেখবে, বেহায়াপনা দেখবে, তো সন্তানকে ডাকা হবে এবং তার আমল নামা, আমল সমূহ দেখানো হবে তাকে, তুমি এই গুনাহের কাজ দুনিয়াতে করছো। তো সন্তান বলবে এখানে আমার তো কোনো হাত নেই, আমার বাবার উপার্জনের মাধ্যম ছিল এমন হারাম। আচ্ছা, আমার ঘরের মধ্যে আমরা যাই করতাম বাবা নিষেধ করতো না, বাবা অপছন্দ করতো না, বাবা কখনো বুঝাতো না, আর বাবা না বোঝানোর কারণে আমরা মনে করতাম এটাই সঠিক বা এটা করলে অসুবিধা নেই, আমরা করছি। কিন্তু বাবার তো দরকার ছিল আমাদেরকে বোঝানোর, বাবা বুঝায়নি। এখন কি হলো? সন্তান তার বাবার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে যে মাওলা আমার বাবাই তো জানতো কিন্তু বাবা করতো না, দেখাতো না। আপনি যেটা বলছেন এটা কিতাবের মধ্যেও আছে এভাবে। আপনার কাল কিয়ামতের ময়দানে
অনেক ব্যক্তি জান্নাতি হবে, সে জান্নাতে যাবে, কিন্তু সে জান্নাতি হবে বলা হচ্ছে তার জান্নাতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত এমন ব্যক্তি থাকবে যারা তার সন্তান, আল্লাহ, এমন ব্যক্তি থাকবে যে তার স্ত্রী, এমন ব্যক্তি থাকবে যে তার মা বাবা। কেমন? অর্থাৎ বলা হবে সে জান্নাতে চলে যাবে, কিন্তু তার পরিবারের যারা জাহান্নামী আছে বা তার পরিবারে যারা আছে তারা আল্লাহর কাছে বলবে, মাওলা আমরা এই ব্যক্তির আওতাধীন ছিলাম, তার পরিবারের আওতাধীনে আমি ছিলাম, কিন্তু আমাকে সে হালাল খাওয়ানোর ব্যবস্থা করে দেয়নি, আমাকে সে কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা করে দেয়নি, আমাকে সে দিন শিক্ষার ব্যবস্থা করে দেয়নি, আমাকে সে ভালো কাজ করার ব্যবস্থা করে দেয়নি। অথচ যদি আমাকে জোর করতো, আমাকে বোঝাতো, অবশ্যই আমি শিখতাম, কিন্তু আমাকে এগুলো থেকে বিরত রেখেছে, তো সে কেন আমাকে ফেলে জান্নাতে যাবে? আমি যেতে দিব না। বরঞ্চ এ ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যেও আছে যে কাল কিয়ামতের দিন ওই সন্তানেরা এবং স্ত্রীগণ ওই ব্যক্তির বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ সে আমাকে এই কাজ করতে দেয়নি বা আমাদেরকে এমনভাবে নেকির জন্য উৎসাহিত করেনি যার জন্য আমরা করতে পারি। মানুষ কিয়ামতের ময়দানে সবাই বাঁচতে চাইবে। জি সালামান ভাই, এখানে হলো মেইন পয়েন্ট, মানুষ কিয়ামতের ময়দানে সবাই বাঁচতে চাইবে যে আমি কিভাবে এখান থেকে বাঁচতে পারি। বাবার উপরে চাপিয়ে দিয়ে হোক, মায়ের উপর চাপিয়ে দিয়ে হোক, সন্তানের উপর চাপিয়ে দিয়ে হোক, বা আলিম সাহেবের উপর চাপিয়ে দিয়ে হোক, কারো না কারো উপরে আমার দোষ যেমনি করে দুনিয়াতে মানুষ এক প্রকারের মানুষ হচ্ছে ভুল হওয়ার পরে সে ভুলটাকে মেনে নিয়ে ভবিষ্যতে সংশোধন হওয়ার চেষ্টা করে, এক প্রকারের লোক এমন। দ্বিতীয় প্রকারের লোক হলো ভুল করার পরে সে ভুলটাকে ধামাচাপা দেওয়ার জন্য শতটা মিথ্যা কথা বলে আর ভুলটাকে স্বীকারও করে না। দুই শ্রেণীর লোক কিন্তু দুনিয়াতে পাওয়া যায়। আর তারা ভুল করার পরে, যারা ভুলকে মেনে নেয় না, তারা ভুল করার পরে ওই ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য আর অন্য মানুষের উপরে সে ভুলটা চাপিয়ে দেয়। উদাহরণস্বরূপ ভুল করছে সে, ভুল করার পরে যখন সে ধরা খেয়ে গেছে বা মানুষের সামনে এটা প্রকাশ হয়ে গেছে, তখন ওর মাথায় দেয়, ওর মাথায় দেয়, ওর উপরে দেয়, ওর উপরে দোষ চাপিয়ে দেয় নিজে বাঁচার জন্য। কিন্তু সে হয়তো দুনিয়াতে ফাঁকি দিয়ে বাঁচা যায়, কাল কিয়ামতের ময়দানে মানুষ এটাই খুঁজবে যে আমি তো ফেসে গেলাম, এখন কার উপরে দোষ চাপানো যায়? আচ্ছা, এটা তো দায়িত্ব বাবার ছিল, বাবা আমাকে বুঝায়নি। বড় ভাইয়ের উপরে ছিল, বড় ভাই বুঝায়নি। আচ্ছা, সন্তানের দায়িত্ব ছিল, সন্তান এটা দেখেনি, করেনি। তখন কিয়ামতের ময়দানে নিজে বাঁচার জন্য মানুষ নিজের দোষটাকে অন্যের উপরে চাপিয়ে দিবে। এটা প্র্যাকটিক্যাল যদি একটু চিন্তা করেন জাকির ভাই, যেমন পরীক্ষার হল, কাল কিয়ামতের দিন তো পরীক্ষা, এটা জি দুনিয়ার পরীক্ষার হলের ব্যাপারেও যদি আপনি একটু দেখেন যে কোনো ছাত্র যখন কোনো নকলে ধরা পড়ে বা কেউ যখন কোনো ভুল করেছে যেটা পরীক্ষার হলের এটার আইনের বিপরীত, তখন কিন্তু সে যেমন কেউ নকল করছে, যারা মাদ্রাসায় বা স্কুলে পড়ে এটা বুঝবে, নকল করছে এটা সে চেষ্টা করে, যদি যেমন চেকিং চলে, যখন টিচার যখন চেক করে তখন এটা কারো দিকে দিয়ে সরিয়ে দেয় বা সে তার কাছে থাকলেও বলার চেষ্টা করে যে এটা আমি তো জানি না, এটা কোত্থেকে আসছে। তো এই চাপা দেওয়াটা এটা আমরা দুনিয়াতেও দেখি, যখন বিপদে পড়ে অপরজনের নিকট বা অপরজনের উপরে চাপিয়ে দেওয়া হয়, আমি যাব, তোমাকে নিয়ে যাব, তোমাকে ছাড়বো না আমি। তো এই জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সন্তানের জন্য করছি ঠিক আছে, কিন্তু আমাকে দেখতে হবে এই সন্তান কিন্তু আমার পক্ষে বিপক্ষে কালকে আমাদের দিন সাক্ষ্য প্রদান করে। আর সব কিছুর সর্বশেষ যেটা দেখি, আর অন্যগুলো আমরা যতটুকু মানি আর না মানি, এটা আমাকে অবশ্যই মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটি জিনিস জানে এবং এটার সম্পর্কে কাল কিয়ামতের দিন আমাকে সাক্ষ্য আমি দেই বা না দেই, আমার আল্লাহ তাআলা এটার ব্যাপারে বলবে যে আমি এই কাজ করেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে কোনো কিছু আল্লাহর কাছে গায়েব নেই, জাররা পরিমাণ জিনিসও আল্লাহর কাছে কোনো কি নেই, গোপন নেই। ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরু মিন যালিকা, ছোট বড় আসমান জমিনের কোনো জাররা কিছু নেই যা আল্লাহ জানে। যখন বান্দা নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, মাওলা এটা তো ওমকে করছে, আল্লাহ এটা তো সে করছে, আল্লাহ এটা তো তার করার কথা ছিল, কিন্তু কাল কিয়ামতের ময়দানে বান্দা কার উপর চাপিয়ে দিয়েও কি রক্ষা পাবে? তখন তো তার আমলনামা প্রকাশ হয়ে যাবে। যেমন ধরেন গিয়া কাল কিয়ামতের ময়দানে বলল সে ধরা পড়ে গেছে, তো সে বলতে থাকবে আল্লাহ আমাকে নেকির দেওয়া যদি কেউ দিত তবে আমি হয়তো বা এই খারাপ কাজ থেকে বেঁচে যেতাম। তখন আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির দাওয়াত যে কেউ দিয়েছিল না, সেটাও তো তাকে দেখানো হবে যে তুমি মানুষের উপর দোষ চাপাচ্ছ। এই দেখো, মোবাইলিকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে তোমাকে নেকির দাওয়াত দিয়েছে, তোমাকে বুঝিয়েছে, বলে ভাই কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সবাই সাক্ষ্য দিবে, বাঁচার জন্য দুনিয়াতে তোমাকে কিছু করতে হবে। তখন ওই মানুষ কিয়ামতের ময়দানেও
অন্যের মাথায় দৌড় চাপিয়ে মানুষের মাথায় যেভাবে হোক সে বাঁচতে চাইবে, কিন্তু আসলে কি বাঁচা পসিবল হবে সেখানে? আপনাকে কেউ নেকির দাওয়াত দেয়নি এটা বললে কি পার পেয়ে যাবেন? হাজার হাজার ওয়াজ নসিহত এলাকার মধ্যে হচ্ছে, মিডিয়ার মাধ্যমে মানুষ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দাওয়াত দিচ্ছে, তারপরে যদি কেউ বলে কালকে আমাদের ময়দানে বলে আমি জানতাম না, তখন তো তাকে আবার সেই জানাটাই তাকে দেখানো হবে, বলে দেখো তোমাকে তো দাওয়াত দেওয়া হয়েছিল, তোমার সামনে কেউ কথা বলছিল, তুমি হয়তো গুরুত্ব সহকারে নেওনি বা আমল করনি, ধোকায় পড়েছিলে। কালকে আমাদের ময়দানে মানুষ বাঁচার জন্য নিজে কিভাবে বাঁচবো, মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বোন চিনবে না, সন্তান চিনবে না, শুধু নিজে কালকে আমাদের ময়দানে কিভাবে বাঁচবে এটা নিয়ে চিন্তা করবে। দেখেন, যেহেতু আমরা জ্যামের শহর ঢাকাতেই আছি, তো যখন ঠিকঠাক একটা জ্যাম পড়ে ঢাকাতে, তো রিক্সা সামনে একটা আছে, পিছন থেকে আইয়া আর একটা ধাক্কা লাগলো, এটাকে আর পিছন থেকে আর একটা ধাক্কা, আমার সাথে এমন অনেকবার হয়েছে। তো ধাক্কা লাগার সাথে যখন জ্যামে থাকে না, মানুষ রিল্যাক্সে বসে থাকে, একদম ঠিকঠাক নীরবতার সাথে এভাবে বসে থাকে, কিছু করার নাই, জ্যামে আছি। যখন আইসা পিছন থেকে একটা আমার গাড়িকে কেউ কোনো রিক্সা ধাক্কা দিল, তখন সামনে রিক্সায় বসে থাকা ব্যক্তিটা কি করে, সামনে ঝুঁকে যায়, অনেক সময় কষ্ট পায়, ব্যথা পায় বা অন্য কিছু হয়ে যায়, পরেও যায়, অনেকে দেখছি পরেও যেতে। আচ্ছা, যখনই সে সোজা হয় দাঁড়িয়ে পিছনে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করে, মামা ধাক্কা কেন দিলা? তো বলে আমাকে পিছন থেকে আরেকটাকে ধাক্কা দিচ্ছে। এখন ওকে জিজ্ঞাসা করেন, ও বলে আমাকে আরেকজন পিছন থেকে ধাক্কা দিচ্ছে। এখন এই যে দোষ চাপাচ্ছি কার উপরে? কে? হয়তো আপনি আপনার বাবার কথা বলবেন, বাবা আমাকে দিনের কথা শুনায়নি, বাবা কার কথা বলবে? হয়তো আপনার দাদার কথা বলবে, আমার বাবা আমাকে শুনায়নি। এখন কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনি দুনিয়ার মতো চাইবেন পার পাওয়ার জন্য, কিন্তু কতটুকু পার পাবেন সেটাও তো দেখতে হবে আপনাকে আমাকে। সেখানে পার পাওয়ার কোনো কিছু নেই। আপনি যখন অস্বীকার করবেন বা অন্যের উপর দোষ চাপাবেন, তখন আবার ঘুরে ফিরে আপনার আমলনামা আপনাকে দেখানো হবে, তোমার অপশন ছিল, তুমি জানতে, তুমি করতে পারতে, তুমি করোনি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক। জি জাকির ভাই, আপনাকে একটি হাদিস শরীফ শোনাবো, যে আসলেই আল্লাহ তাআলা যেভাবে আমরা বয়ান শ্রবণ করছি, যে অবশ্যই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে হিসাব নিকাশ আল্লাহ পাকের নিকট দিতে হবে। সাক্ষীর কথা যেহেতু আসছে, তো সাক্ষ্যর ব্যাপারে একটি হাদিসে মুবারাকা, হযরত সাহাবী রসুল আবু উমামা মাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের দিন ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে যারা সর্বনিম্ন, যারা জান্নাতি, সর্বশেষ যারা জান্নাতে যাবে, এমন ব্যক্তির এক শ্রেণীর লোক, ওই ব্যক্তি সে ফুলসিরাতের সামনে দাঁড়িয়ে থাকবে, এবং বাবা যেভাবে তার সন্তানকে যখন আঘাত করার জন্য বা মারার জন্য যায়, তো সে যেভাবে পিছনে পিঠ দিয়ে দৌড়তে থাকে, তো বলতেছে কাল কিয়ামতের দিন ফুলসিরাতের অবস্থা, ওই স্থানে ওই গুনাহগার ব্যক্তির অবস্থাটা এমন হবে, সে ফুলসিরাত পার হতে পারবে না, কষ্ট হবে, তার পার হতে অনুভব কষ্ট হবে, পার হতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে। তো ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে যে হে বান্দা, তুমি যে গুনাহগুলো করেছ, তো আমি তোমার এই গুনাহগুলোকে, এর কারণে তুমি যেতে পারছো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, আমাকে এই ফুলসিরাতটা পার করে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইরশাদ করবেন যে আমি যদি তোমাকে ফুলসিরাত এটা পার করিয়ে দিই, তাহলে কি তুমি নিজের গুনাহের ইকরার করবে, মানবে যে আমি গুনাহ করেছি, সমস্ত কিছু সগীরা গুনাহগুলো তুমি মানতে রাজি আছো কিনা? তো সে বলল যে আল্লাহ, আমি আপনার কাছে ইকরার করব, আমি নিজে সাক্ষ্য দেব যে আমি গুনাহগুলো করেছি। যখন তাকে ফুলসিরাত পার করা হবে, সে বলবে আমি যদি এখন গুনাহের সাক্ষীগুলো দিই, এখন তো আমাকে জাহান্নামে যেতে হবে, ফুলসিরাত পার হয়েছে, আরও তো অনেক ঘাট রয়েছে। তখন সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমি তো গুনাহ করিনি। আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি তো গুনাহ করিনি, আমি কিভাবে গুনাহ করতে পারি? আল্লাহর কাছে সে বলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে যে তুমি কিছুক্ষণ পূর্বে বললে গুনাহ করোনি, গুনাহ করেছো, এখন তুমি মানছো না কেন, নিজের গুনাহকে অস্বীকার করছো কেন? তখন সে আল্লাহ পাকের নিকট বলবে, মাওলা, আমি তোমার কাছে শুনেছি তোমার রহমান রহিমের কথা কুরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে তোমার কি ক্ষতি হবে? এভাবে যখন ইরশাদ করবে, তো সে সাক্ষী দিতে চাইবে না। কারণটা কি? তাকে বলবে যে তাহলে তুমি কেন চাচ্ছ না? তখন বলা হবে যে ওই ব্যক্তি
এটা বলবে আল্লাহর কাছে সর্বশেষ, যখন তাকে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো কোনোদিন চাইলেও সে বাঁচতে পারবে না। তাকে যখন ফেরেশতারা সাক্ষী দিবে তার বিরুদ্ধে, তার অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দিবে, তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কেন না করলে? তো সে বলবে মাওলা আমি তো আপনার সাথে আসলেই পারবো না, কিন্তু আল্লাহ আপনি তো রহমান, আপনি দয়ালু, আপনি আমাকে মাফ করে দেন। তো বলা হচ্ছে যে কাল কিয়ামতের দিন ওই অবস্থাতেও আল্লাহ তাআলা অমন বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে, সর্বশেষ তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো এই জন্য আমাকে আপনাকে আমাদের উচিত যে যাই করি আল্লাহ পাকের দয়ার উপরে ভরসা রাখা, এবং গুনাহ করলেও গুনাহ থেকে বাঁচার জন্য ভরসা রাখা। হ্যাঁ, এটা না যে ভরসা রেখে নাউজুবিল্লাহ আমি গুনাহ করবো, আল্লাহ তো মাফ করে দিবে, আরে আল্লাহ তো রহমান, আল্লাহ তো হচ্ছে রহিম, কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবে, আমি গুনাহ করতে থাকি অটল, কি হয়েছে, সমস্যা কি? তো আসলে বর্তমান সমাজের দিকে যদি জাকির ভাই আমরা দেখি, একসময় অবশ্যই উলামায়ে কেরামরা বা পূর্বের মানুষেরা যখন কোরআন হাদিসের বিভিন্ন কথা শুনতো বা বলতো বা পড়তো, ওনারা এটা প্র্যাকটিক্যাল হয়তো তখন ছিল না, কিন্তু এখন কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে। যেমন সূরাতুল আম্বিয়ার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, যে মানুষের হিসাব নিকাশ খুবই সন্নিকটে, অথচ মানুষের অবস্থা বয়ান করলেন, আল্লাহ তাআলা বর্ণনা দিলেন যে তাদের অবস্থা হচ্ছে তারা গাফলাতের মধ্যে আছে, তাদের অবহেলার মধ্যে আছে, অলসতার মধ্যে রয়েছে, এবং বললেন লাহিয়াতান কুলুবুহুম, এবং তাদের অন্তরটা, তাদের অন্তরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওহুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। কোরআন হাদিসের আলোচনা অনেকেই শুনে, জুমার দিন আলোচনা শুনছে, মসজিদের বড় বড় লোকেরা যারা মসজিদের মধ্যে মসজিদের দায়িত্ব পালন করছে, তারা প্রথম কাতারেও বসতেছে, ওয়াজ নসিহতও শুনতেছে, সুদ ঘুষ এর ব্যাপারে বিরুদ্ধে শুনতেছে, সমস্ত কিছু। আজকে আমরা শুনতেছি যে সাক্ষ্য দিবে, কিন্তু এরপরে কেন যেন হয় যে মনে হচ্ছে আমি কিছুই জানি না, মনে হচ্ছে সব ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসলেই মানুষ বা যারা গুনাহগার মুনাফিক যারা আছে তাদের অবস্থাটা হচ্ছে এমন যে তারা শুনবে, কিন্তু শোনার পর মনে হবে যে তাদের অন্তর খেয়াল হচ্ছে খেলাধুলার মধ্যে তাদের অন্তর চলে যাবে, অর্থাৎ যে কথাগুলো সে শুনছে সেগুলো অন্তরে গেঁথে নিতে পারছে না, আর গেঁথে নিতে না পারার কারণে দেখা গেছে এখন আলোচনা শুনছে, একটু পরে আবার ওই জায়গায় আবার ভুলে গেছে, ওই গুনাহের মধ্যে আবার চলে যাচ্ছে। শয়তান তখন তাকে ভুলিয়ে দেয়, আর অন্তরের মধ্যে গুনাহ করতে 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 মরিচা জমে যায়, আর যখন কালো দাগ বসে যায়, মরিচা জমে যায়, তখন ওই অন্তরের মধ্যে কোনো কথার প্রভাব পড়ে না, আর যখন কথা শুনে সে তখন অতটা অন্তরের মধ্যে গিয়ে লাগে না, আর এর কারণে ধীরে ধীরে আবার এগুলো ভুলে যায়, আবার নিজের কাজে, গুনাহের কাজে, খারাপ কাজের মধ্যে মানুষ লেগে যায়। আমরা অনুরোধের কালামগুলো শুনবো, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ কিছু আলোচনা দর্শক আমরা এই বিষয় নিয়ে শুনবো আল্লাহ ইনশাআল্লাহ। জি। इमदाद कुन से बंदे गम आजाद कुन दर दीनो दुनिया शाद कुन दर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन से बंदे गम आजाद कुन दर दीनो दुनिया शाद कुन दर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन औलिया दर गरब তুমি গৌসে आज़म दस्तगीर औलिया दर गरब তুমি গৌসে आज़म दस्तगीर सूफी গণের ইমাম তুমি গৌসে आज़म दस्तगीर इमदाद कुन से बंदे गम आजाद कुन दर दीनो दुनिया शाद कुन दर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद
कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अपना से तुम दीना जे जन होबे अपना से तुम दीना এই দুনিয়ার বঞ্জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এমন আপন তিনি এমন আপন তিনি যার নেই কোপমা कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अपना से तुम दीना जे जन होबे अपना से तुम दीना प्रिय नबीर कुकिलामे मदीना मरबागन तारे देने मगन ताके करी तारे गन गान प्रिय नबीर कुकिलामे मदीना मरबागन तारे देने मगन थाके करे तारे गुणगान नबी 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 थाके शुधु जबने আছে আল্লাহ হর রহমত প্রিয় নবীর করণে নবী 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 আছে শুধু জবনে আছে আল্লাহ হর রহমত প্রিয় নবীর করণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারে দেনে মগন থাকে করি তারে গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ব্যক্তিদের এই সাক্ষ্য প্রদান করা নিয়ে অনেক ভয় তাদের ছিল, এখনও আল্লাহওয়ালাদের এই ভয়টা আছে। আল্লাহ করে কি আমাদের অন্তরেও এমন ভয় আল্লাহ দিয়ে দিক, কাল কিয়ামতের ময়দানে যে সাক্ষ্য প্রদান করা হবে বা কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, এই ব্যাপারটা নিয়ে আল্লাহ আমাদের অন্তরে ভয় দিয়ে দিক। কিছু আল্লাহর ওলিদের ব্যাপারে জীবনী যখন আমরা পড়ি তখন দেখি তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন ওই হাঁটার সময়ও আল্লাহ তাআলার জিকির করতেন। জিজ্ঞাসা করা হল, হুজুর আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কিন্তু আল্লাহ তাআলার জিকির করছেন বা কোরআনে পাকের তিলাওয়াত করছেন? তিনি বলেন, আমি এই জন্য জিকির করছি কাল কিয়ামতের ময়দানে এই গাছ যেন আমার পক্ষে সাক্ষ্য দেয়, আল্লাহ এই তোমার এই বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটতো আমাদেরকে তোমার জিকির শোনাতো, তার মাধ্যমে আমরা জিকির শুনতাম। কারো ব্যাপারে বলা হয়েছে নদীর মাছ সাক্ষ্য দিবে, আল্লাহ এই ব্যক্তি তোমার অনেক জিকির করতো, আমরা তার জিকির শুনেছি। আচ্ছা, এরপরে অন্য অন্য আল্লাহর ওলিদের ব্যাপারে পাওয়া যায় যেখানেই যেতেন সেখানে নামাজ আদায় করতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এখন তো নামাজে রক্ত না, তারপর আপনি 2 রাকাত নামাজ পড় নিলেন? উত্তর দেয়, এই জন্য নামাজ পড়লাম যেন কাল কিয়ামতের ময়দানে এই ইট, এই সিমেন্ট, এই বালু, এই প্রত্যেকটা কণা যেন আমার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেয় যে আল্লাহ এই ব্যক্তি আমার কাছে এসে আমার সামনে 2 রাকাত নামাজ সে আদায় করেছে। আবার অন্যান্য আল্লাহর ওলিদের ব্যাপারে পাওয়া যায় যে কাবা শরীফের গিলাফ ধরে ধরে হেরেম শরীফে তাওয়াফ করে করে কান্না করতো আর বলতো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তুমি আমার আমলনামা ডান হাতে দিও, আর আমার থেকে কোনো সাক্ষী, আমার ব্যাপারে কোনো সাক্ষী জিজ্ঞাসা করিও না, তুমি বেহিসাব আমাকে মাফ করে দিও।
এভাবে করে দোয়া করতেন সাক্ষ্য দেওয়ার ব্যাপারে, সাক্ষ্য নেওয়ার ব্যাপারে। কাল কিয়ামতের ময়দানের এই সাক্ষ্যর ব্যাপারে আল্লাহর অলিদের অন্তরে এমন ভয় ছিল, কেননা জানি না কে কোন সাক্ষ্য আমার ব্যাপারে দিয়ে। দুনিয়াবি উদাহরণ যদি দেখি আমরা, এমন তো হাজারো ঘটনা পেপার পত্রিকায় আজকাল পাওয়া যায় সুলাইমান ভাই, যে অন্যায় কাজ করার পরে এমন একজন ব্যক্তিকে সাক্ষ্য বানিয়েছে যে সাক্ষী দিবে, তাকে টাকা পয়সাও দিল, ভাই তুই আমার পক্ষে সাক্ষ্য দিস, তুই বলবি এটা 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 আমি এভাবে দেখছি, তুই এই কথাগুলো বললে আমি নির্দোষ প্রমাণ হব, আর যদি আমি নির্দোষ প্রমাণ হই তা আমি তোকে এত টাকা দিব। টাকা পয়সা দিয়ে তাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তিও তো মুহূর্তের মধ্যেই ঘুরে যেতে পারে, দুনিয়াতে ঘুরে যায়। যখন এই ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যায়, অপর সাইড থেকে যারা মামলা করছে বাদীর পক্ষ এসে তাকে আরো টাকা বেশি দেয়। ঠিক আছে, তোকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তোকে আরো টাকা দিলাম, তোকে যা শিখিয়ে দিয়েছে সেম কথা বলবি, আমার পক্ষে বলবি। তখন সে সাক্ষ্য দেয় যে আমি তো দেখছি সে নিজে এই খারাপ কাজটা করছে। অর্থাৎ দুনিয়াতেই সেই সাক্ষ্যটা পরিবর্তন হয়ে যায়। যে যাকে আমরা সাক্ষী মানলাম সে পাল্টে যায়, আমার পক্ষে কথা বলে না। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের বিপক্ষে সাক্ষ্য দাঁড় করাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জানি না কে কি সাক্ষী দিবে। আল্লাহ তোমার এই বান্দা তো নাফরমান ছিল, এলাকার মধ্যে বদমাইশ ছিল, খারাপ কাজ করত, সুদ ঘুষের লেনদেন করত, হারাম কাজ করত, বিভিন্ন গুনাহের সাথে সে লিপ্ত জড়িত। মাওলা সে যদি জান্নাতে যায় তো আমরা তো আর কোনো এর তুলনায় আমরা কোনো খারাপ কাজ করিনি। এভাবে জানি না কোন ব্যক্তি কেমন কিভাবে সাক্ষ্য দেবে। বলা হয়েছে না, আমরা এতক্ষণ আলোচনাও করছি, আমার হাত আমার বিপক্ষে সাক্ষ্য দিবে, আমি ফেসে যাব। হাত যদি বলে আল্লাহ আমার উপরে জুলুম চালিয়েছে, আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে, আমি করতে চাইনি, কিন্তু আমাকে দিয়ে সে অত্যাচার, জুলুম, নিপীড়ন, যত গুনাহের কাজ আছে সে আমাকে দিয়ে সে করিয়ে নিয়েছে, আমি এর বিচার চাই। আমার হাত যদি আমাকে মানতে না চায়, আজকে তো হাতের কত যত্ন নেই, চোখের কত যত্ন নেই, নিজের ফেজের কত যত্ন নেই, পায়ের কত যত্ন নেই। বলা হয়েছে এটাই, যার এত যত্ন নিচ্ছেন না আপনি, একটু চামড়া উঠে গেলে কষ্ট লাগে, একদিন সাবান দিয়ে হাত না ধুইলে আপনার কাছে মনে হয় হাতটা আমারই না। তো সেই হাত কাল কিয়ামতের ময়দানে আপনারা আমার বিপক্ষে চলে যাবে। তারা আল্লাহ তাআলার দরবারে এটা বলে সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি আমাদেরকে দিয়ে জুলুম, ব্যভিচারের কাজ করিয়েছে। জি জাকির ভাই, আপনি আল্লাহর ওলিদের আলোচনা করেছেন। আসলে বর্তমানের সময়ে যদি আমরা দেখি, নিজের চোখের আল্লাহর ওলি, মহানুবলিয়া কামেল কিবলা শাইখুত তরিকত আমির আহলে সুন্নাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার চিন্তা ফিকির আসলে দেখেন কেমন। যে ইনি যখন মদিনা শরীফে কাবার মেহমান, আল্লাহ তাআলা যখন আমির আহলে সুন্নাতকে কবুল করে, তো আমির আহলে সুন্নাতের ক্লিপস আপনারা দেখেছেন যে আমির আহলে সুন্নাতের সাথে যে থাকে ছোট হাসান রেজা, তো এই হাসান রেজা কি শিক্ষা দেখেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, ওই মদিনা শরীফের কবুতরকে খাবার দিচ্ছে আর বলতেছে, হে মদিনার কবুতরেরা তোমরা সাক্ষ্য থাকো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, অর্থাৎ দ্বীনের ইসলামের সাক্ষ্য দিচ্ছে। আপনি যদি এমনি এমনি মনে হচ্ছে যে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে এটা কেমন চিন্তা, কেমন ফিকির, যে মদিনার কবুতর যারা আছে ওই স্থানের কবুতরকে সাক্ষ্য বানাচ্ছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার শিক্ষা হচ্ছে এটা। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ। যার ওসিলায় আসলে জাকির ভাই আপনি এটা মানবেন যে দাওয়াত ইসলামীতে আসার পর, নিগরানি শুরা অনেক বয়ানে এটা বলে যে দাওয়াত ইসলামীতে আমরা আসার পর আর কিছু পাই বা না পাই, শুধু এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে যখন মুবাল্লিগরা আসে, নাফরমানি করুক, গুনাহ করুক, কিন্তু গুনাহ করার পর এর ভিতরে একটা অনুশোচনা আসে, আমি এই গুনাহটা কেন করলাম, এই গুনাহটা হয়তো আমি অনেক খারাপ কাজ করেছি। এই যে এই চিন্তাটা বর্তমান সময়ে, এটা অনেক বড় নিয়ামত। মানুষ তো এখন গুনাহ করছে যে মনেও করছে না গুনাহ করছে, বাস এখন করছে ভুলে যাচ্ছে। এই শিক্ষাটা তো আমিরুল সুন্নাত থেকেই পাওয়া না মুবাল্লিগদের। যেটা বলছেন আপনি যে আমিরুল সুন্নাতের সাথে থাকা হাসান রেজা, সেও কবুতরকে সাক্ষী বানিয়ে রেখেছে, আমি কালেমা পড়লাম বা আমি এভাবে করে অসংখ্য মুবাল্লিগকেও আমি দেখেছি। যখন তারা বহির্বিশ্বে সফর করে বা গাড়িতে উঠে, তখন নিজের এই ইমানের সাক্ষী বানিয়ে রাখে। অনেকের মেসেজ আসে যখনই বিমানে বসে, ওখানে বসে এরপরে বলতে থাকে বিমানের প্রত্যেকটা কোনা কোনা আমার সাক্ষী হয়ে যাক, যারা ভয়েসটা শুনছেন তারা সাক্ষী হয়ে যাক, আমি ইমানদার, আমি মুসলমান, আমি সুন্নি, আমি কাদেরি, আমি আত্মারি। এভাবে করে সে নিজের ইমানের সাক্ষী রেখে
এরপরে ভয়েস করে দেয়, মানে অর্থাৎ তরবিয়াত, এক শিক্ষা, যেন আমরা নিজের ব্যাপারে ভালো কাজের উৎসাহ পাই এবং নিজের আমল নামা পরিশুদ্ধ করতে পারি এবং নিজের ভালো কাজের জন্য আরও চেষ্টা করতে পারি। আর আমার ব্যাপারে যেন সাক্ষী যারাই হয়, এই প্রত্যেকটা বস্তু কাল কিয়ামতের ময়দানে যেখানে জমিনের কথা তো কোরআনে পাকের মধ্যে এসেছে কি জমিন, আজকে যে জমিনে বসে আছি বা দাঁড়িয়ে আছি, যেখানে থেকে কথা বলছি, এই জমিনগুলো কাল কিয়ামতের ময়দানে যদি সাক্ষী দেয় এই ব্যক্তিরা এই কথাগুলো বলছে, এই আলোচনাগুলো করছে। যে এটা বলার উদ্দেশ্য জাকির ভাই, আসলে মাদানী চ্যানেলে যারা দেখছেন হয়তো অনেকের অন্তরে আসতে পারে যে আসলে আমার কিভাবে পরিবর্তন আসবে, আমি সত্যিকারের অর্থে কিভাবে নিজেকে দিনের পথে ধাবিত করব, দিনের পথে আমি নিজের জীবনকে উৎসর্গ করব, বা আমার আসলে এমন চিন্তা হয়ে যাক আমি চাই, বা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিনের এটা অন্তরে, মুসলমানের এটা ইচ্ছা থাকে, আমি যদিও নামাজ পড়ছি না কিন্তু অন্তরে আপনি যদি জিজ্ঞেস করেন যে নামাজ পড়ছে না, যে তাকে যদি জিজ্ঞেস করেন আপনার মনটা এমন হয়ে যাক, আপনি কি চান না যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আপনার মনটাও যেন নিজের থেকে উৎসাহিত হয়ে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমন হয় কিন্তু। তো আমি এটাই বলবো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, আমির আহলে সুন্নতের দাওয়াত ইসলামীর দামানে যদি আসে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আজকে যে আলোচনা করলাম আমরা বা শুনলাম, আসলেই আমরা ফুল করতে পারি আর না পারি, কমপক্ষে ওই যে জিনিসটা বললাম, গুনাহ করার পর অন্তরে অনুশোচনা আসাটা, এটাও আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। সাক্ষর ব্যাপারে যদি কথা বলি, আমি যেই ল্যাপটপ ইউজ করি, আল্লাহ তার রাসূল ভালো জানে যে আমি ওই ল্যাপটপে কি ইউজ করতেছি, কি দেখছি বা কি পড়ছি। কাল কিয়ামতের ময়দানে যদি এই ল্যাপটপটাও সাক্ষী দেয়, আচ্ছা আমার হাতে যে সেলফোন আছে, যে মোবাইলটা আমার হাতে আছে, একমাত্র এই মোবাইলের ব্যাপারে আমিই ভালো জানি। আমার এই মোবাইলটা আমি ইউজ করি, আমিই জানি। আচ্ছা প্রত্যেক ব্যক্তির মোবাইলে আবার লকও থাকে, স্ক্রিন লক থাকে, জি, যাতে আমার এই সিক্রেট বিষয়টা কেউ না জানে। এখন এই মোবাইলটার পিছনে এখন তো বড় আপডেট দুনিয়া দর্শক শ্রোতা, এই মোবাইলের মধ্যে টাইমলাইনও দেওয়া আছে। আপনি আজকে কতটুকু মোবাইল চালিয়েছেন, কত ঘন্টা মোবাইল ইউজ করছেন, আপনি তা দেখতে পারবেন। অনেক সময় আমি নিজেও চেক করি আমার মোবাইলটা, যেন আমি কত ঘন্টা মোবাইল অন রাখছি বা স্ক্রিন অন ছিল, বা আমি কত ঘন্টা মোবাইল ইউজ করছি। প্রতিদিন যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা মোবাইলটা ইউজ করছি, এই মোবাইলের মাধ্যমে কতবার বেহায়াপন আমার সামনে চলে আসছে, গুনাহের কাজ আমার দ্বারা হয়েছে এই মোবাইলের কারণে। কাল কিয়ামতের ময়দানে যদি এই মোবাইলটা সাক্ষ্য দেয়, আল্লাহ সেই ইচ্ছাকৃতভাবে এই গুনাহের কাজগুলো করতো। বরঞ্চ আমরা তো এখন বর্তমানে এমন হয়ে গিয়েছি, যেমন ফেসবুক যদি বলি, সোশ্যাল মিডিয়া, আমরা তো এখানে ডাইরেক্ট ভিডিও যেগুলো না জায়েজ বা কোরআন হাদিস এর বিপরীত গুনাহ, গান বাজনা ইত্যাদি, এগুলো পর্যন্ত আমরা নিজের আইডি থেকে বা ছেড়ে দিচ্ছি, চিন্তা করতেছি না, শেয়ার করে দিচ্ছি। আমার সামনে আসছে, আমার আইডি থেকে আমি শেয়ার করে দিলাম, এটা গুনাহ, এটা জানি 100%। সাক্ষী তো ভাই আমি এখন শুধু আমাকে রাখতেছি না, এখন তো পুরো দুনিয়াকে সাক্ষী বানিয়ে মানুষ, অন্যান্য মানুষদেরকে পর্যন্ত সাক্ষী বানিয়ে দিচ্ছি। এমনটাই চিন্তা কিন্তু নাই। ওই জিনিসটা চিন্তা থাকলে কখনো, আজকে আপনি দেখেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ এটা দেখিয়েছেন যে ইসলাম দিন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এরপর যদি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিন্তা করেন কোন জিনিসটাতে ভিউ বেশি, কোন জিনিসটাতে শেয়ারিং বেশি হচ্ছে, তখন কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আমরা আজকে মুসলমানেরাই, কিন্তু এমন না যে এই প্ল্যাটফর্মে শুধু অন্য ধর্মের মানুষ বা অমুসলিমরা আছে, মুসলমানরা আছে, কিন্তু শেয়ার যার থেকে হচ্ছে সে নিজেও মুসলমান, কিন্তু সে যেটা করছে এটা কি আসলে সাক্ষীর ব্যাপারে যদি আরেকটু আমাদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দান করতো না সাক্ষীর ব্যাপারে। আজ বিয়ের পরে মানুষ যখন বিয়ে করে, কোনো ছেলেরা বিয়ের পরে, সুলাইমান ভাই হয়তো আগের জমানায় এমনটা ছিল না, তার সোশ্যাল মিডিয়া ছিল না। এখন বিয়ের পরে যতক্ষণ পর্যন্ত নিজের স্ত্রীর ছবি নিজের আইডি থেকে আপলোড দিতে না পারবে, ততক্ষণ মনে হয় যে সে শান্তি পাচ্ছে না। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের স্ত্রীর ছবিকে আপলোড দেওয়ার মাধ্যমে যত হাজার মানুষ এই আইডিতে ঢুকবে বা আসতেছে, সবাই দেখতেছে। আচ্ছা, 2-4 জনে আবার শেয়ারও করে দেয় এটাকে। তো আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে দায়ুসের কাজটা করলেন,
নিজের স্ত্রীকে ওপেন করে দিলেন, জি। পরপুরুষের সামনে বের করে দিলেন, তার ছবি ছেড়ে দিলেন। তো এই যে এর সাক্ষীটা কি হবে কালকে আমাদের ময়দানে? আপনার স্ত্রী বলবে যে আমি তো বেপর্দায় যেতে চাইনি, আমি তো তার সাথে বিয়ে হওয়ার পরে আমি এটাই চাইছিলাম কি আমাকে পর্দায় রাখুক, কিন্তু সে বিয়ার যেদিন হয়েছে এদিনকেই তো সে আমার ছবি ফেসবুকে ভাইরাল করে দিচ্ছে, তার বন্ধু বান্ধবকে দেখিয়ে দিয়েছে, তো আমি আর কি করব? তখন আপনার স্ত্রী আপনার বিপক্ষে চলে যাবে, বলে ভাই আমি আর কি করব, সে তো আমাকে ফাঁসি দিয়েছে। তো একবার যদি চিন্তা করেন সাক্ষী নিয়ে, আমরা চাই আমাদের মন মানসিকতা এমন হয় যে কি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে, এমন চিন্তা যদি চলে আসে, হয়তো বা আল্লাহ চায় কি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিবর্তন আমাদের মধ্যে আসবে। সবাই আসবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে থাকা এবং এই সুন্দর পরিবেশের সাথে থেকে নিজেকে পরিবর্তন করার সেই তৌফিক আল্লাহ দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।